মুমিন মাত্রই সকল চিন্তাভাবনা হবে আখিরাতের জীবন নিয়ে, আখিরাতকে কেন্দ্র করেই আবর্তিত হবে তার সকল কর্ম। এমন হলেই তবে মুমিনের দুনিয়ার বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দেবে আখিরাতের কথা। যে ব্যক্তি যে কাজ করে সর্বত্র সেই কাজের চিন্তায় তার মাথায় ঘুরপাক খায়। উদাহরণস্বরূপ, কোনো ঘরে যদি একজন কাপড় ব্যবসায়ী প্রবেশ করে, প্রথমেই তার নজর যাবে ঘরের বিছানাপত্রে। কত দামে এগুলো কেনা হলো, এগুলোর মান কেমন, এইসব বিষয়েই সে প্রশ্ন করবে। এভাবে সেখানে কাঠমিস্ত্রি প্রবেশ করলে তার নজর যাবে ঘরের ছাদে, রাজমিস্ত্রি লক্ষ্য করবে দেয়ালের দিকে, আর তাঁতি দৃষ্টিপাত করবে ঘরের বিভিন্ন সুতি কাপড় চোপড়ের দিকে। একইভাবে মুমিন যখন কোনো অন্ধকার দেখে তখন তার মনে পড়ে যায় কবরের অন্ধকারের কথা। দুর্দশাগ্রস্ত কাউকে দেখলে মনে পড়ে আখিরাতের শাস্তির কথা। কর্কশ কোনো শব্দ শুনলে সিংহায় ফুৎকারের কথা চিন্তা করে। কাউকে ঘুমাতে দেখলে মনে পড়ে কবরের মৃত ব্যক্তিদের বিষয়। সুন্দর মজাদার কিছু দেখলে জান্নাতের নিয়ামত সম্পর্কে ভাবে। মোট কথা, যে যেটা নিয়ে ব্যস্ত সব জায়গায় সে উক্ত বিষয়টির চিন্তায় থাকে। মুমিনের ব্যস্ততা যেহেতু আখিরাত নিয়ে, তাই আখিরাতের কথাই তার মনে পড়ে সবখানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাত দিন তোমরা আখিরাতের উদ্দেশ্যে সফরের মধ্যে আছো। হাতে সময় তোমাদের খুবই কম, আর তোমরা যে আমল করছো তার পরিমাণও বেশি নয়। যে কোনো মুহূর্তে সহসা মৃত্যু তোমাদের নিকট এসে যেতে পারে। দুনিয়াতে যে ভালো আমলের চাষ করবে, আখিরাতে সে ভালো ফসল অর্থাৎ প্রতিদান পাবে, আর যে খারাপ আমলের চাষ করবে আখিরাতে সে ফসল হিসেবে লজ্জাই পাবে। কারণ চাষি যা চাষ করে সে ফসলই সে পায়। অলস অকর্মণ্য লোক কিছুই অর্জন করতে পারে না, আর লোভী ব্যক্তি শত লোভ করলেও যা তার তাকদিরে নেই তা কখনোই লাভ করতে পারবে না। তাই অলস বসে থাকে শুধু শুধু লোভ করে আশা করলে কিছু পাওয়া যাবে না। যে আল্লাহর জন্য উত্তম আমল করে আল্লাহ তাকে ভালো প্রতিদান দেন। যে মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে আল্লাহ তাকে বিরত থাকার তৌফিক দান করেন। মুত্তাকিগণ সর্দার আর ফকিগণ নেতা, তাদের সান্নিধ্যে ঈমান আমল বৃদ্ধি পায়।